পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার অপরাধে তোকে আমি গ্রেফতার করতে পারি। পুলিশ অফিসার দেখে শুধু আইন জানে, আমরা জানি না। আইন সবার জন্য সমান। তুমি আইনের লোক হয়ে আমার নিরীহ বন্ধুদেরকে মারছো কেন? ওদের অপরাধ, ওরা রংবাজ বাদশার লোক। অফিসার, রংবাজ বাদশার নাম নেওয়ার আগে দুবার সম্মান করে তারপর নাম নাও। রংবাজ বাদশাহ তোমাদের মতো ক্রিমিনাল না। এই রংবাজ বাদশাহ ওই গরিব দুঃখী জনগণের বন্ধু। অন্যকে প্রশ্ন দেয় না, সে ক্রিমিনালই হোক আর তোমার মতো পুলিশ অফিসারই হোক। কথাটা মনে রেখো। বাদশাহ, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে আমার কোন মায়ের লাল নাই যে পৃথিবীতে রংবাজ বাদশাকে গুলি করে, একমাত্র আল্লাহ ছাড়া। আমাদের পাছায় খুব মেরেছ, এখন তোমার পাছায় লাথি মারি মারি। তোরে আমি ছেড়ে দিলাম, এরপর খায়া ফালামো। তোরে আগে রিমান্ডে পাইয়াল ওই বাদশাহ, তোরে আমি ছাড়ুম না। পুলিশ অফিসারের উপর হাত তুলেছে আর আমরা এখনো হাত গুটিয়ে বসে আছি। তাকে গ্রেফতার করতে পারছি না কেন? জবাব দিন। বাদশাহ স্যার এই যুগের রবিনহুড। গরিব সাধারণ মানুষেরা তাকে এত ভালোবাসে যে তার বিরুদ্ধে সাক্ষী দেয়া তো দূরের কথা, তার কোনো মুভমেন্টের খবর পর্যন্ত পুলিশকে দিতে চায় না। বাদশাকে সবাই পছন্দ করে কথাটা ঠিক নয়। বাদশা একের পর এক হত্যা, ব্যাংক ডাকাতি, হাইজ্যাকিং, চাঁদাবাজি করেই চলেছে। কেউ তার ভয়ে কথা বলে না। সোহেলকে ভিতরে পাঠাও। সোহেল, তোমাকে আমি রংবাজ বাদশাকে গ্রেফতার করার দায়িত্ব দিলাম। যেভাবেই হোক বাদশাকে আমি বন্দী অবস্থায় দেখতে চাই। আমার শুধু অ্যারেস্ট ওয়ারেন্টটা প্রয়োজন স্যার। শুধু ওয়ারেন্টের জোরে বাদশাকে অ্যারেস্ট করতে পারবে না অফিসার। বাদশাকে অ্যারেস্ট করতে হবে কৌশল খাটিয়ে। তা কি তুমি পারবে? মাটির উপরে বাদশা যদি নিঃশ্বাস ফেলে, সেই নিঃশ্বাসের শব্দ ফলো করে হলেও আমি বাদশাকে গ্রেফতার করবো স্যার। ইটস মাই চ্যালেঞ্জ। তোমরা ওদিকে যাও, তোমরা ওদিকে। বাদশাহ, এই বাদশাহ বেরিয়ে আয়। বাদশা কোথায়? এই বাদশা কোথায়? এই বাদশা কোথায়? বাচ্চাকে দিয়ে কি কাজ? আমাদের কাছে ওয়ারেন্ট আছে। বল বাদশা কোথায়? জানি না। বল। আমি বাদশাহ, আমি বাদশাহ, আমি বাদশাহ। তুই বাদশা, এদিকে আয়। তুই বাদশা। আমি বাদশাহ। এই ও কি বাদশা? কেউ বলে না। তুই বাদশা। আমি বাদশাহ, তুই বাদশা। আমি বাদশাহ। এই তুই বাদশা। হাই ইন্সপেক্টর, আমরা কেউ বলবো না বাদশা কোথায়। আচ্ছা, হ্যাঁ, কেউ বলবি না? না বলবো না। তুই বল, বল বাদশা কোথায়? বলবো না। বলবি না? ও ইন্সপেক্টর, আমরা বেঁচে থাকতে তুমি বাদশাকে নিয়ে যেতে পারবে না। কি বললে? আবার বল। তুমি বাদশাকে নিয়ে যেতে পারবে না। এই পুলিশের সাথে রংবাজি, এই পুলিশের চেয়ে বড় রংবাজ বাংলাদেশে নেই। ইন্সপেক্টর, চল এর সামনে থেকে সুমন, তুই চল তুই। এই সুমনকে বাঁচাতে হবে। চল ওদের।
পুলিশের সাথে রংবাজি। যাও। এই, বল বল বাসা কোথায়? আমি বলবো না। বল বাসা কোথায়? বলবো না। বল রংবাজ বাসা কোথায়? আমি বলবো না। বলবি না? এই বাসা কোথায়? এই বল বাসা কোথায়? এই বাসা কোথায়? বাসা বাসা কোথায়? এই বল বলো বাসা কোথায়? বাসা এখনো সময় আছে। বল বাসা কোথায়? বল বাসা কোথায়? বাসা কোথায়? এই বাসা কোথায়? ও নো! আপনার বাড়িতে আপনার অনুমতি ছাড়া প্রবেশের জন্য আমি দুঃখিত স্যার। আমার নাম বাদশাহ। বাদশা? হ্যাঁ বাদশাহ, যাকে ধরার জন্য আপনার পুরো পুলিশ ডিপার্টমেন্ট ব্যস্ত হয়ে উঠেছে। আমার কাছে তুমি কি চাও? আমার মাথার উপর থেকে আপনাদের গ্রেপ্তারি পরোয়ানা উঠে দিতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। তা তুমি কি করে ভাবলে? ভাবিনি স্যার, আমি জানি আপনি তাই করবেন। কেননা পৃথিবীর এমন কোনো বাবা মা নেই যে সন্তানের ভালো চায় না। আপনার মেয়ে রূপাকে আপনি খুব ভালোবাসেন, তাই না স্যার? ওকামি না করে ফোন উঠে ফোন করুন, নয়তো আপনি জানেন বাদশা প্রয়োজনে কতটা নিষ্ঠুর হতে পারে। ফোন উঠান, উঠান। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ফোন করো। আমার মেয়েকে বাঁচাও। রূপা! হ্যালো, ইন্সপেক্টর সোহেল। স্যার, বাদশাকে গ্রেপ্তার করার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু স্যার, ওর কথা ভুলে যাও। আপনি কি বলছেন স্যার? আহা, আমি যা বলছি তাই করো। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার, ওকে। ধন্যবাদ স্যার। আমার বাড়িতে ঢুকে আমার পরিবারকে জিম্মি করার জন্য তোমাকে পস্তাতে হবে বাদশা। সরি স্যার, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। পুলিশ ডিপার্টমেন্টের কিছু লোকের কারণে আপনাদের কাছে এমন খবর পৌঁছায় যে প্রতিবাদের ভাষা যাদের কণ্ঠে, তাদেরকে আপনার ক্রিমিনাল ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। তোমার মুখে সে কথা মানায় না বাদশা। তুমি পুলিশের দারোগার গায়ে হাত উঠিয়েছো, নিজের হাতে আইন তুলে নিয়েছো। সে কথা অস্বীকার করতে চাও? জনগণের সেবক পুলিশ যদি অপরাধীদের হয়ে গোলামি করে, তখন আইনের আর কোনো মর্যাদা জনগণের কাছে থাকে না। ওইসব চিহ্নিত ক্রিমিনালদের জন্য নিজের দোষকে সমাজ সেবার নামে ঢেকো না বাদশা। তুমি একজন ক্রিমিনাল, আইন তোমাকে ছাড়বে না। কমিশনার সাহেব, আমি ক্রিমিনাল, আমি ক্রিমিনাল। প্রমাণ করতে পারবেন, বের করতে পারবেন এমন একজন নিরপরাধ মানুষকে যার উপরে বাদশা হাত তুলেছে? বের করতে পারবেন এমন একটা মেয়ে মানুষকে যার ইজ্জত থেকে বাদশা হাত বাড়িয়েছে? বের করতে পারবেন এমন কোন দেশ সেবককে যার সাথে বাদশা বেয়াদবি করেছে? হ্যাঁ, বাদশা তাদেরই কি সাজা দিয়েছে যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, সন্ত্রাস করেছে। মা